हे गाइस ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল মোহাম্মদ ফ্যামিলি। তোমরা কেমন আছো? আমি খুব 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 ভালো আছি। তো আজকে সকাল থেকে কোনো ব্যাচ ছিল না, মানে আজকে রাত থেকে সকাল পর্যন্ত যা ঘুরছি না, ও এক দিনের ইচ্ছা আজকে একটু শান্তিতে ঘুমানোর। ঠিক আছে, মানে আজকে পড়ানো ছিল না আর কি। যাই হোক, অনেক লেটে উঠেছি। দেখাবো সঙ্গীতা সকাল সকালই রান্নাঘরে ঢুকে পড়েছে। এই যে হাতে দেখো হাতা মারবে বলছে। আজকে দেরি হয়ে গেছে প্রচন্ড দেরি। দেখো সঙ্গীতা টিফিন রেডি করে ফেলেছে। একটা মানুষ টিফিন খায় কটা? আর একটা কথা, বেলা 12টায় টিফিন খাচ্ছি আজকে, কারণ আমাদের সকালটাই তো হয়েছে 10টা। শুনতেই পেলে এখন প্রায় 12টা বাজে, 12টার সময় টিফিন খাচ্ছি। আজকে কোথায় যাব? টিফিন গিয়ে একটু বাইকের দোকানে যাব। দোকানে কেন যাব? ব্যাপারটা অনেক দূরে দূরে যাই তো বাইক নিয়ে, অনেক সময় লোকেশন জানি না, সেখানে বুঝতে অসুবিধা হয় গুগল ম্যাপে। সেক্ষেত্রে বারবার ফোন পকেট থেকে বেরোতে হয়, আবার ঢোকাতে হয়, দেখতে হয়। সেই আজকে মোবাইল কালকে আর কি গতকাল রাতে মোবাইল দোকান থেকে একটা আমার এক সুরজিতের একটা দুজন দোকানে মোবাইল দেখার বাইকে যেটা সেট করা হয় কিনে এনেছিলাম, ওটাই লাগাও বাইকের দোকানে। তো চলো সঙ্গীতা কি দিচ্ছে দেখা যাক। আমাকে টিপ দেখো কি দিচ্ছে। সকালবেলা মাংস, কালকের বাসি মাংস, আর বাসি খাবার খেতে না সেই লাগে কি না? তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর তার সাথে কি দিচ্ছে দেখাবো। এই যে সেই নান, বাসি নান, বাসি লুচি, বাসি খিচুড়ি, পায়েস, বাসি চাটনি, বাসি বিরিয়ানি, প্রত্যেকটা কিন্তু হেভি লাগে। কি জিভে জল আসছে? তো আমার তো এসে গেছে, কারণ আমি খাবো। তো চলো খাওয়া করে বাইকের দোকানে যাব আমি আর সৌজিৎ। সেইখানে গিয়ে দেখতে পাবে যে কি লাগাচ্ছি বাইকে খাওয়ার জন্য। চলো ভিডিওটা দেখতে থাকো। A few moments later. এই গাইস দেখতেই পাচ্ছ আমরা বাইক যেখানে সারাই সেখানে এসেছি। আর গাড়িতে একটা একটা করে ওই মোবাইল স্ট্যান্ড লাগাচ্ছে ওখানকার কর্মচারী। প্রথমে সুরজিতের গাড়িতে লাগাচ্ছে, দেখতেই পাচ্ছ সেই দৃশ্য তোমরা। এই যে সুরজিতের গাড়িতে আমি দাঁড়িয়েছিলাম পাশে, ওর গাড়ি হয়ে গেলে তারপর আমার গাড়ি লাগাবে ঠিক করেছিল। দেখতেই পাচ্ছি এবার আমার গাড়িতে লাগাচ্ছে মোবাইল স্ট্যান্ড। প্রথমে দেখে নিচ্ছে কিভাবে কি লাগালে ভালো হয়। কারণ এটা লাগালে বেশ সুবিধা হয়, বিভিন্ন জায়গায় অনায়াসে যাওয়া যায় গুগল ম্যাপ দেখে, তাই না? প্রত্যেকেরই সুবিধা হয় কম বেশি। সেই কারণে অনেক দিনের ইচ্ছা ছিল, যেটা আজকে পূর্ণ হলো। দেখতে পাচ্ছ তোমরা। শেষ ফিনিশিং চলছে আমার গাড়িতে, দেখতে পাচ্ছ ভালো করে নাটটা লাগাচ্ছে টাইটে হওয়ার জন্য। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 1 hour later. বাইকের কাজ মিটিয়ে আমরা গেলাম বারাসাত হাউসিং মোড়ে, যেখানে মাছ বিক্রি হয় প্রচুর নানা রকমের। সেখানে গেলাম। সঙ্গীতে অনেক দিনই শখ ছিল তেল কই খাওয়ার, তো কই মাছ কিনতেই আমরা সেখানে পৌঁছেছি। দেখতে পাচ্ছি সেই দৃশ্য। লাপাচ্ছে 2 hours later. হে গাইস, এখন দুপুরছে। তো দুপুরবেলার কন্ডিশনটা একবার দেখ, কি কন্ডিশন হয়েছে আমাদের বাড়ি, না দেখলে তো পারবে না তোমরা। দেখো শুধু একবার অ্যারেঞ্জমেন্ট দেখো, যেদিন হয় তো সব হয়। শুধু দেখো, লাল শাক থেকে শুরু করে আমোদি মাছ ভাজা পুরোহিত নিয়ে এসছে বাড়ি থেকে। ওদিকে বেগুন পোড়া। কি শাক আছে? ওটা লাল চা। লাল তো ওই পাশেরটা, ওইটা আরটা ওটা কি? ওই যে এটা হ্যাঁ হ্যাঁ, জানি না। ওটা কি শাক? ওই যে বেতো শাক থেকে শুরু করে শ্বশুর বাড়ি থেকে এসছে এই যে ডিম। হ্যাঁ, আমার হয়েছে কাতলা মাছের ঝাল মতো। আজকে সেরা আকর্ষণ তেল কই, একটু আগেই নিয়ে আসা হয়েছে মাছের তেল। এখানে চিকেন আছে, দেখতে পাচ্ছ কি অবস্থা। এটা কি এটা কি এটা কি? শুটকি মাছ সুরজিৎদের বাড়ি থেকে এসছে। ওখানে বলে ওটা বলে পাতুরি, কাতলা মাছের পাতুরি সঙ্গে পাতটা। একবার দেখো কি অবস্থা, কি সর্বনাশ। কিসের? কই মাছের। ওই দেখো কই মাছের থালা দেখো, কি অবস্থা কন্ডিশন। আচ্ছা কত দেখি
কটা আইটেম আজকে বলো তো দেখি একটুখানি ভালো আজকের আইটেম গোনো আর বলে 1 2 3 4 5 6 7 8 8 9 10 11 12 13 13 রকম 13 বলো। শসা নিয়ে 14 রকম। আচ্ছা তো এবার থেকে 14টার নাম আজ আমি খুব হ্যাপি। अरे कहना क्या चाहते हो? কারণ আমার সত্যি এই জিনিসটার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি। তেল কই তো ইভেন এতই এনেছে তেল কই খাওয়ার নয়, আজকে তো রান্না করেছি, আবার জ্যান্ত মাছও এনে বাড়িতে রেখে দেওয়া হয়েছে। 26 পিস 26 খানা কই মাছ নিয়ে এসেছি আমি আজ একটু আগেই তোমাদের ভিডিও দেখলে। সঙ্গীতা টোটাল আইটেমগুলো আজকে আইটেমগুলোর নাম শোনো, বলো টোটাল মেনু দুপুরবেলা। আজকে দুবেলার মেনু হচ্ছে বেতো শাক দা, বেগুন ভাতে, পেঁপে সেদ্ধ, রাঙালু দিয়ে, গাজর দিয়ে, বড়ি দিয়ে, বেগুন দিয়ে লাল শাকের তরকারি, নদী মাছ ভাজা, শসা, মুসুর ডাল, তেকই, শুটকি মাছের তরকারি, কাতলা মাছ আলু কড়াইশুঁটি দিয়ে কাতলা মাছের তেলটা একটু ভাজা, আমাদের বাড়ি থেকে ডিম কষা, চিকেন, তারপরে পাতুর আছে। কি খাবো আর না খাবো। এটা কোনটা কাদের বাড়ি থেকে এসেছে বলে দাও। আমাদের বাড়ি থেকে এসছে বেতো শাক ভাজা, বেগুন ভাতে আর ডিম কষা, আর সুরজিৎ এসেছে আমদি মাছ ভাজা আর শুটকি মাছের তরকারি। আর দেখো খাবার পেয়ে কিভাবে খায়। এই দেখো ডুগু কি বলছে, আরে এই যে ওরে বাবা স্কুল থেকে এসেছে, এসে এখনো মনে হচ্ছে খাওয়া দাওয়া করেনি। তুমি স্কুল থেকে এসছো? স্কুল থেকে এসে এখনো খাওয়া দাওয়া করেছো ডুগু? খেয়েছো? তাহলে এবার খেয়ে দিয়ে শুতে হবে তো। আর এইখানে শুনো কি আছে গো, এইখানে এইটাতে এই দেখো মাছ, কই মাছ। হ্যাঁ, আবার থাক, এক্ষুনি লাভ পালাবে, এক্ষুনি লাভ মেরে পালাবে ডুগু, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এই তো তুমি দেখছো, এই তো তোমায় দেখাচ্ছি। লাফাচ্ছিল না? হ্যাঁ তোমার নি লাফিয়েছে। আমরা খাওয়া দাওয়া করি, ভিডিওটা দেখতে থাকো। 5 hours later. হে গাইস, তো দুপুরের তো খাওয়া দাওয়ার পর আমরা একেবারে নিদ্রায় গেছিলাম, তারপর ছিল পড়িয়ে এলাম। আর তার মধ্যে হঠাৎ কিছু মানুষ আজকে রাতের একটা গান করেছে। তো কারা রয়েছে দেখাবো। দীপঙ্কর সঙ্গে দেখো চুল ধরে কি করছে সুরজিৎ, ये फंस गया सीएम। চুলে মার দিচ্ছে। এই দেখো এই যে কোথায় যাবো দীপঙ্কর আমরা বলে দেবো এখনই। এখন দাও, ওরা জানুক এবং জায়গাটা কোথায় সেটাও জানুক, গিয়ে তো পরিচয় হচ্ছেই। উত্তমগ্রাম বিবেকানন্দ কলেজের অপোজিটে কিচেন। তাহলে শুনলে আমরা এখন কোথায় যাচ্ছি, চলো দেখো। তোমরা যারা যাওনি, তোমাদের কাছে নতুন, সেই জায়গাটায় দেখাচ্ছি, তোমাদেরও একটু অভিজ্ঞতা হবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো ওখানে গিয়ে আমরা কি করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। 15 minutes later. দেখো আমরা পৌঁছে গেছি মধ্যমগ্রাম শোলে কিচেন রেস্টুরেন্টের নাম। দেখতেই পাচ্ছ সঙ্গীতা ভিডিও করছে, আমরা প্রবেশ করছি। এই রেস্টুরেন্টের নাম শোলে কিচেন হওয়ার মানে হলো, আমরা প্রত্যেকেই বিখ্যাত সিনেমা জানি শোলে বই, সেই শোলে বইয়ের সিনেমার নাম অনুসারেই এই রেস্টুরেন্টের নামকরণ হয়েছে। তোমরা দেখছো আমরা প্রবেশ করছি, আর আমাদের আগে আরও একজন ইউটিউবার, তারাও ভিডিও করতে করতে ঢুকছিল বলে আমাদের একটু অসুবিধা হচ্ছিল প্রবেশ করতে, ভিডিও করতে। তো দেখো আমরা ভেতরে ঢুকলাম এবং দেওয়ালে শোলে সিনেমারই বিভিন্ন রকমের পোস্টার রয়েছে, বিভিন্ন সিনের পোস্টার। দেখতে পাচ্ছি এই দৃশ্য। A few moments later. দেখতে পাচ্ছ প্রথমে ফিশ ফিঙ্গার খাচ্ছি আমি আর দীপঙ্কর, উল্টো দিকে সুরজিৎ আর সঙ্গীতা রয়েছে। প্রচুর দাম, খাবার টেস্ট অবশ্যই আছে কিন্তু দামটাও প্রচুর। 6 পিস ফিঙ্গারের দাম 311 টাকা। বাবা, এবার সঙ্গীতা খাচ্ছে দেখতে পাচ্ছ, সুরজিৎ ভিডিও করছিল, আবার বলছে ঠিক আছে খুব সুন্দর হয়েছে। এবার সুরজিৎ
খেয়ে কি বলছে, জাস্ট ওয়াও। এই যে সঙ্গীতা, আমি 2000 years. ফিশ ফিঙ্গার খাওয়ার পর আমরা অর্ডার দিয়েছিলাম বাটার নান, তার সাথে চিকেন ভর্তা। সেটা টেবিলে পৌঁছে গেছিল এবং ওখানকার কর্মচারী উনি পরিবেশন করে দিচ্ছিলেন সবার প্লেটে বাটার নান আর চিকেন ভর্তা। দেখো তোমরা, একটা সঙ্গীতার প্লেট আমার উল্টো পিঠে বসেছিল, আর এখানে আমি ফোন দেখতে দেখতে খাবার উপভোগ করছিলাম। পাশে দীপঙ্কর তো ফোন থেকে মুখ সরাচ্ছিল না। এবার শেষে দেওয়া হচ্ছে সুরজিতের পাতে। এইবার আমরা খাওয়া শুরু করব। দেখো, সুরজিৎ বলছে খাও, একটু ফিডব্যাক দাও। তো আমি তো খাওয়া শুরু করেই দিয়েছি, দেখতে পাচ্ছ। ফিশ ফিঙ্গারের থেকে এই আইটেমটা বেশ সুন্দর ছিল, বেশি ভালো ছিল। ফিশ ফিঙ্গারটা ততটা ভালো লাগেনি, কিন্তু এটা বেশি ভালো লেগেছিল। এটারও দাম কিন্তু এক একটা বাটার নানের দাম নিয়েছে 60 টাকা করে, আর চিকেন ভর্তার প্লেট 281 টাকা প্লেট। তো আমরা এক প্লেটই অর্ডার করেছিলাম। সুরজিৎ খাচ্ছে এবং তার ফিডব্যাক নিজেও দিচ্ছে, বলছে বেশ ভালো হয়েছে। তো আমরা খাবার দিকেই মন রেখেছি, তোমরা ভিডিও দেখতে থাকো। A few moments later. আমরা খাওয়া দাওয়া শেষ করে এলাম জুডিওয়। শুনেছিলাম এখানে নাকি কম দামে ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়, মানে পোশাক। তো আমরা সেখানেই এলাম। দেখতেই পাচ্ছ আমরা প্রবেশ করছি, সঙ্গীতা ভিডিও করছিল। একেবারে গ্রাউন্ড ফ্লোরে মেয়েদের সমস্ত আইটেম রয়েছে, জিনিসপত্র আর কি। কিন্তু আমরা সেখানে না করে আমরা একেবারে সিঁড়ি দিয়ে একদম ফার্স্ট ফ্লোরে উঠলাম। প্রথমেই দেখা হলো সন্তু, সেখানে কাজ করে। দেখতে পাচ্ছ ও তো সারপ্রাইজ হয়ে গেছে আমরা সেখানে গেছি, ও আশাই করিনি আমরা ওখানে গেছি। এই যে আমি তো হাসতে হাসতে করছি, আর ভেতরে এখানে কে রয়েছে, আর একজন আমাদের তিতাস, তার কর্মচারীদের সাথে কেনাকাটা করে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ, তোমরা ভিডিওটা দেখতে থাকো।